কি নাম? অন্তরা। অন্তরা। অন্তরা বাসা কোথায়? আমার বাসা ঢাকাতে। ঢাকাতে। কি করো তুমি? কাজ করি। কি জোরে কাজ? বলো। লোকের বাড়িতে কাজ করি। লোকের বাড়িতে কাজ করো। খাওয়া দাওয়া করছো? জি করছি। কি খাইছো? সকালে ভাত খাইছিলাম। সকালে ভাত খাইছো। বিয়ে শাদী হয়েছে? জি না। এখনো বিয়ে শাদী হয় নাই? না। বয়স কত? চলো। 16 বছর। আচ্ছা 16 বছর হয়ে গেছে, তো দেখতে তো তুমি মাশাআল্লাহ অনেক সুন্দর। বিয়ের প্রস্তাব পাও নাই? যে বিয়ের প্রস্তাব অনেকেই দিয়েছে কিন্তু শুধু শুধু কথা বলে। কি বলে? কথা বলে যে বিয়ে করবে, এটা হচ্ছে আর কি অনেক রকমেরই কথা বলে, কিন্তু পরে বিয়ে মানে দেখতেও আসে না, কিংবা ফোন 2-3 দিন কথা বলে ফোন বন্ধ করে চলে যায়। আচ্ছা, তো তুমি তো এর আগেও একবার প্রতিবেদন করছিলা, জি আইসি। তো ওই প্রতিবেদনের আমি আজকে বেশি কিছু শুনবো না, সেই প্রতিবেদনের একটা অভিজ্ঞতা শুনবো যে ওখানে তো অনেকে ফোন দেয়, হ্যাঁ ফোন দিয়ে কে কি বলে? ফোন দিয়ে মনে করো ভালো খারাপ সবাই বলে। এখন মনে করো যে আমি প্রতিবেদনের সামনে আসছিলাম একটা মিশিংয়ের জন্য, আমার মাটা অসুস্থ, ছোট ভাই আছে, পড়ালেখা করাইতে পারি না। তো যেহেতু মনে করো এক ভাই আমার মিশিং কেনার জন্য সহযোগিতা করছে, তারও মনে করো যে আমার বোন হিসাবে দিয়েছে। ওনার সাথে অনেকদিন ধরে কথা ছিল, এখন ভাইটা এখন প্রবাসে চলে গেছে, এরপর থেকে আর কথা হয় না। দেখা সাথে হয়েছিল? হ্যাঁ দেখা হয়েছিল। আইছিল আমার দেশে? লগেও দেখা করছিল। দেশে এসে দেখা করছিল তোমার ফ্যামিলির সাথে? প্রবাসে মনে করো প্রবাসে যাওয়ার আগে আমরা আমার লগে দেখা করে গেছি। আচ্ছা, তো এই বিয়ে শাদীর বিষয়ে কোনো কিছু বলি নাই? বিয়ে শাদীর বিষয়ে মনে করো আমার ছোট বোন বলে মানছে, তাই মনে করো যে বিয়ে শাদী ছেলেটা বিয়ে করছে, ছেলেটা কি মনে করো যে অন্য জাতি মানে হিন্দু। হিন্দু? তো হিন্দু ছেলে কি বিয়ের প্রস্তাব দিছিল তোমার? না, এটা মনে করো আমার বোন হিসাবে মানছে। ও বোন, ছোট বোন হিসাবে স্বীকার করছে, বিয়ের জন্য না? তারপর তো আমার মার চিকিৎসা করছে, তারপরে মনে করো যে তো এক তো এখন প্রতিবেদনের সামনে আসার উদ্দেশ্য কি তোমার? এখন মনে করো প্রতিবেদনের সামনে এসে মনে করো আমার ছোট ভাইটার পড়ালেখা করাইতে পারি না, মা আরও অসুস্থ হয়ে গেছে। এখন মনে করো কোনো ভাই যদি আমার পাশে দাঁড়ায়, আমার জীবন সঙ্গী নিয়ে তার পাশে আমিও থাকবো। আচ্ছা, খাওয়া দাওয়া করো নাই? জি করছি। কি খাইছো? ভাত খাইছি। তো একটু জোরে কথা বললে, এই পর্যন্ত তো ভাত খাইছি। ভাত খাইছো। জি। আচ্ছা, এখন প্রতিবেদনের উদ্দেশ্য মূলত কি চাচ্ছ, মানে মূলত উদ্দেশ্যটা কি? মূলত উদ্দেশ্য যে লকডাউন পড়ছিল, লকডাউনে মনে করো অনেকটা অভাব গেছে, মেশিন ডাউন হয়েছে, আমার ছোট ভাইয়ের মেয়ে খাইছে। জোরে জোরে। লকডাউনের মধ্যে অনেকটাই ভাবেছিলাম, মা অনেকটাই অসুস্থ, তাই মেশিনটা বেঁচে মনে করো আমরা খাইছি। আর লোকের বাড়িতে কাজ করি, কাজ করতে মন চায় না, কোনো ভাই যদি মনে করো পাশে দাঁড়াক তাহলে আমার অনেকটা উপকার হবে। আমার ছোটো ভাই ধরে পড়ালেখা করাতে পারলে, মাদ্রাসা করাতে পারলে, এইটা আমার ইচ্ছা। আচ্ছা, এই যে চলতে ফিরতে, হ্যাঁ তোমাদের আত্মীয় স্বজন বা তোমাদের কোনো আমাদের আত্মীয় স্বজন বলতে যেখানে মনে করো আমার বাবা নেই, সেখানে আর আত্মীয় স্বজন বলতে কি দেখা যাচ্ছে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, আছে, চিনা আছে, পরিচয় নেই। তারা বিয়ের জন্য কোনো প্রস্তাব দেয় নাই? না তুমি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। না, আমি মনে করো আমি তো জানোই তো আমি বেদে, কিন্তু বেদের পরিবার বেদের ছেলেদেরই আমার পছন্দ হয় না। যেহেতু মনে করো যে প্রতিবেদন ছাড়ছে গৃহস্থ, মনে করো গৃহস্থ একটা ভালো সুন্দর মনে খোলা হইলে যে আমার পাশে দাঁড়াইতে পারবে, আমরা 2 মুঠো ডাল ভাত খাওয়াইতে পারবে, আমার মা দেখাশোনা করতে পারবে, এরকম একটা ছেলে পেলে আমি বিয়ে হিসেবে গৃহস্থ করি। আচ্ছা, সেই ক্ষেত্রে বিবাহিত না অবিবাহিত? বিবাহিত অবিবাহিত মনে কর যে মনে কর যে বিবাহিত হইলে কি বউ যদি তার ওয়াইফ যদি থাকে তাহলে কি আমি আর এই ছেলেটা বিয়ে করতে পারবো? যদি মনে করো যে না থাকে, এরকম হলে আমি বিয়ে করতে পারবো অবিবাহিত ছেলে হলে পরে বিয়ে করবা তো? না। জি আর বিবাহিত ছেলে হলে করবাই না? না, কেননা ও মনে করো যে আমারই মতো একটা মেয়েকে বিয়ে করছে। বুঝি না, একটু জোরে বলো। ও মনে করো আমার মতো একজন মেয়েকে বিয়ে করছে, তার জীবনটা নষ্ট করে আমার লাভ আছে। সব ফলের কি স্বাদ একরকম? যেহেতু কোনোটাই বুঝলাম না। আমের স্বাদ কিন্তু একরকম, আবার আমের ভিতর অনেক কোয়ালিটি আছে মনে করো। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফজলি আমের একরকম স্বাদ, ন্যাংরা আমের একরকম স্বাদ, ঠিক আছে? তো সে বিয়ে করছে ন্যাংরা আম, এখন ফজলি আমের স্বাদ কেমনে বুঝবে? এখন মনে করো যে ও যদি মনে করো যে আমার পাশে দাঁড়াইতে পারে, আমার মনে করো যে আমার ছোট ভাইটার পড়ালেখার দায়িত্ব নিতে পারে, তাহলে আমি সব কথাই রাজি। একটু জোরে বলো। আমার পাশে যদি দাঁড়াইতে পারে, আমার ছোট ভাইটার দায়িত্ব নিতে পারে, তাহলে মনে করো ওনার কথা রাজি। ও যদি মনে করো যে আমার পাশে দাঁড়ায়, তাহলে আমি ওনার পাশে দাঁড়াবো না, অবশ্যই দাঁড়াবো। আচ্ছা, প্রিয় দর্শক, বরাবরের মতো বলে আসে আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা থেকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি। তবে এই নাম্বারটির মাধ্যম দিয়ে এখানে অনেক সময় আমরা নাম্বার দিই। তুমি কি এই ভিডিওতে নাম্বার দিয়ে দিবা জি না তোমার বাসায় আসবা? না, নাম্বার দিবি। নাম্বারে? আচ্ছা, নাম্বার বলতে পারবা? হুম। তো দর্শক, এই নাম্বারটির মাধ্যম দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে,
তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ এর কোনো দায়ভার নেবে না, বরাবরের মতো বলে আসে। নাম্বারটা বলো তো। 013 তারপর 00814 আরেকবার বলো। 013 আচ্ছা, এই যে নাম্বারটা দিলে দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ করছে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ আছে তো, দেশের উদ্দেশ্যে মনে করে যে কোনো ভাই আমার কোনো খারাপ কথা বলবা না, আমার পাশে থাকবা। বুঝিনি। দর্শকদের বলে কোনো ভাই আমার খারাপ কথা বলবে না, আমার পাশে থাকবা, তাদের পাশে আমি থাকবো ইনশাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবো। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।